নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু বলছি। অনেক দিন বাদে তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এসেছি, নতুন ব্লগ নিয়ে এসেছি। চলো দেখাই কি ব্লগ। তোমাদের বলবো না, আগের থেকেই বলবো না, তোমাদের দেখাবো যখন তোমরা তখন দেখে বুঝতে পারবে কি ব্লগ, আজকে কি নতুন ব্লগ নিয়ে এসেছি। ওই মায়ের ফটো দেখো বন্ধুরা, যে চলে এসেছি। আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, ওই জন্য বৌদি ওই ইয়ে সাজিয়ে আমরা যখন মায়ের মৃত্যুবার্ষিকী হয় মা বাবা দুজনকেই সাজিয়ে টাজিয়ে মালা দিয়ে সামনে ফুল দিয়ে মিষ্টি দিয়ে করি। আবার যখন বাবার হয় তখন মাকেও দিই। ওই জন্য আজকে মায়ের মৃত্যুবার্ষিকী, ওই জন্য মাকে সাজিয়ে, মাকে বাবাকে দুজনকে সাজিয়ে তারপর টেবিলে রেখে মিষ্টি টিষ্টি দেওয়া হবে। এটাই তোমাদের দেখানোর জন্য বলছিলাম। তাহলে তোমরা সঙ্গে থাকো, আবার কি হয় না হয় সেগুলো সব তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, মাকে বৌদি চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দিয়েছে, বেশি কিছু সাজায়নি, এই একটু চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে। বাবাকেও তাই করেছে, যে এবার টেবিলের উপরে বসাবে। বাবাকেও তাই করবে, দেখো বাবাকেও দেখাচ্ছে, এই যে বাবার ফটো মালা পরিয়ে দেবে, মালা পরাবে। আর কি বলবো, মা বাবার কথা তো সারা জীবন মনে থাকবে। আজকে যেন আরো বেশি করে মনে পড়ছে। সারা বছর মা বাবাকে সব সময়ই মনে পড়ে। কাজকর্ম করি, তখনও মা এইভাবে কাজ করতে বলতো, মা ওইভাবে কাজ করতে বলতো, মা এই করতে বলতো, ওই করতে বলতো, এইগুলো সব সারা বছরই মনে পড়ে। কিন্তু আজকে যেন বেশি করে, আজকে মৃত্যুবার্ষিকী না, আজকে যেন বেশি করে মনে পড়তো। আর এই পুজোর সামনে পুজো গেছে, আর পুজোর সময় কি মা আছে আর কোনো চিন্তা নেই, সব কাজকর্ম মাই সামলে নেবে। আর আমরা পুজোয় কি আনন্দ করতাম। আর এখন সব কাজকর্ম করে তারপরে যদি একটু ঠাকুর দেখতে বেরোতাম। ওই পুজোর সময় ঠাকুর দেখতে বেরোতে গেলে সব কাজকর্ম সেরে রেখে বেরোতে হয়, আর তখনই মায়ের কথা মনে পড়ে। যে কোনো একটা কাজ করতে যাই মায়ের কথা মনে পড়ে। এরকম আর কি বলবো। এই দেখো মালা দিয়ে সাজিয়ে দিয়েছে। এবার মা বাবার ফটোর সামনে ওই দোপাটি, সাদা দোপাটি আছে, সেই দোপাটি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছে। তারপরে জল মিষ্টি দেবে। আর কি বলবো, বাবা মার কথা কি ভোলা যায়? কোনো দিনই ভোলা যাবে না। মা বাবার ঋণও কোনো দিন শোধ করা যাবে না। আর মা বাবাকে যতদিন বেঁচে থাকবো মা বাবাকে ভুলতে পারবো না। যতই বয়স হয়, বয়স হোক যাই হোক, মা বাবার কথা ভুলতে পারবো না। আর মা বাবার ঋণও কোনো দিন শোধ করতে পারবো না। সব সময়ই মনে পড়ে, কিন্তু আজকে একটু বেশি মনে পড়ছে, কেন আজকে মৃত্যুবার্ষিকী মায়ের। আর মা আমাদের জন্য কি করেছে না করেছে সেগুলো তো সব বলতে গেলে একটা গল্প হয়ে যায়, কিন্তু এত কথা তো বলা যায় না ভিডিওতে। এই জন্য ছোটো করেই তোমাদের বলছি। যার মা আছে সে নিশ্চিন্ত, যেখানে খুশি সেখানে বেরিয়ে চলে যেতে পারবে, যখন খুশি তখন ঘরে আসতে পারবে, কোনো চিন্তা নেই। মা আছে, করে নেবে, এরকমই ভাবনা চিন্তা। এই জন্য মায়ের কথা খুব মনে পড়ছে আজকের দিনে। দেখো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, এরপরে জল মিষ্টি দেবে।
দেখো, এই দেখো মা আর বাবার জন্য প্লেটে মিষ্টি গুছিয়ে নিয়ে এসে টেবিলে মা বাবার সামনে দিচ্ছে। আর এই দেখো জল, তারপরে ধূপকাঠি দেবে। আর কি বলবো, যে চলে যায় তাকে তো আর পাওয়া যায় না, আমরা পড়ে থাকি, আমাদেরই কষ্ট। মা বাবা চলে গেছে, তারা তো চলে গেছে, আর আমরা পড়ে রয়েছি। এখনো মা বাবার কথা মনে হয়, মনে হয় এখনো থাকলে বোধহয় ভালো হতো, কিন্তু মানুষ তো চিরস্থায়ী না, মানুষকে তো চলে যেতেই হবে না। ধূপকাঠি দিয়ে কি বলবো তোমাদের, খুব আজকের দিনটা খুব খারাপ লাগছে, মনটাও খুব খারাপ হয়ে রয়েছে, ওই জন্য বেশি কথা বলতে পারছি না। দেখো তোমাদের দেখাচ্ছি আমরা মা বাবার মৃত্যুবার্ষিকীতে কি করি না করি, সেগুলো সব তোমাদের দেখাচ্ছি। দেখো বৌদি ওই ধূপকাঠি ধরিয়ে ওনাদের সামনে ঘুরিয়ে দিয়েছে। দেখো মা আর বাবার পায়ে ফুল দেবে বৌদি, তারপরে ভাইজি দেবে, তারপরে আমি দেব। এইটুকুনি করি ওই মা এবং বাবার মৃত্যুবার্ষিকীতে, এইটুকুনি করেই শান্তি, মনের শান্তি হয়। সারা এইটুকুনি করে মনের শান্তি হয়, এইটুকুনি করি বছরে একবার করে। আর কি, এই স্মৃতিটুকুনি নিয়েই বেঁচে আছি, মা এবং বাবার দুজনেরই। তাহলে আর কি বলবো বলো বন্ধুরা, এই দেখো এইটাই আজকের ব্লগ ছিল, মায়ের মৃত্যুবার্ষিকী, এইটাই আমার আজকের ব্লগ ছিল। আর কি বলবো, মনটা খুবই খারাপ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম।